হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে, যদিও এখনও কালী পুজোর সামনে রয়েছে। বলছি এই কারণে, কারণ কালী পুজো এখনও 5 দিন মতো বাকি আছে, 4-5 দিন মতো। তো 4-5 দিন কালী পুজো বাকি আছে, মানে এমন তো হারগিফ নয় যে 4-5 দিন আগে আমরা বাজি কিনতে পারবো না। আমরা তো বাজি কালী পুজোর দিনও কিনতাম, তাই না? তো কেন হঠাৎ করে এই বাজির টপিক তুললাম সেটা আস্তে আস্তে তোমরা বুঝেই যাবে। ইভেন তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ইয়েস, আমরা এখন যাচ্ছি সেই চাম্পাহাটি, মানে একদম ছোটো থেকে নাম শুনে এসেছি, একবার গেছিলাম, আবার যাচ্ছি, তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। যারা জানো মোটামুটি তারা তো একবার গিয়ে এক্সপিরিয়েন্স করে ফেলেছে যে ওইখানে কি অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স হয়। আর যারা যাওনি তারা এখন আমাদের সাথে চলো, গিয়ে দেখো যে কীরকম অ্যাডভেঞ্চারাস। কেন বললাম, কারণ ওখানে একটা মানে যেমন বাজি কেনার মজাও আছে, তেমন পুলিশের আবার হান্টিং ছোটাছুটি এইসবও রয়েছে আর কি। তো চলো সেখানে যাওয়া যাক। মোটামুটি রাস্তাটা কেমন লাগছে? রাস্তাটা হেবি না? বাইক নিয়ে যদি আসো এই রাস্তাটার উপর দিয়ে কিন্তু তোমাদের যেতে হবে। হ্যাঁ, একবার রাস্তাটা দেখে নাও। কি রাস্তাটা দারুণ না? রাস্তাটা কিন্তু সত্যি খুব সুন্দর। তো চলো এবার ডিরেক্ট বাজি মার্কেটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে, সব কিছু হবে। বাজির দাম কত, কী বৃত্তান্ত, কিরম বাজি আছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো দেখতে থাকো। এই দেখো, বলতে বলতে পুলিশের টেঁও 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 বেজে গেছে, ঠিক আছে। আর রাস্তাটা একবার দেখো, রাস্তাটা দেখানোর জন্য আবার আমি ক্যামেরাটা অন করলাম। শুধু রাস্তাটা দেখো, মানে এই যে চাম্পাহাটি যাওয়ার যে রাস্তাটা, মানে যারা বাইক নিয়ে যাবে তারা কিন্তু এই রাস্তাটার ওপর দিয়েই যাবে। গেলে কিন্তু অবশ্যই একটা ভিডিও করবে, মানে আমি বলবো না, তোমাদের নিজেদেরকে হয়তো করতে হবে। তো যাই হোক, পুলিশটা আমাদের সাথে সাথেই যাচ্ছে, আমরাও যাচ্ছি পুলিশের সাথে সাথে চাম্পাহাটির দিকে। মানে চাম্পাহাটির একটা বিশেষত্ব হচ্ছে ওখানে বাজি বিক্রিও হয়, আবার পুলিশটা মাঝে মাঝে হানাও দেয়, মানে তোমাকে বাজি কিনতেও বলবে, ও তোমাকে ধরেও নেবে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ওই দিকটাতেই। এবছর দেখলাম এরকম করে গেট বানিয়ে দিচ্ছে বড় করে, যাতে বোঝা যায়, সুবিধে হয়। তো এটা আগে আমি কখনো দেখিনি, এবারে করেছে ভালো। তবে এই যে দাদাটা দেখছেন, ইনি আমাকে বাজি কেনার জন্য বলছেন, ওনার বাড়িতে যাওয়ার জন্য বলছেন। উনি বলছেন যে আমার বাড়িতে চলুন, আমি অনেক ডিসকাউন্টে আপনাকে করে দেবো বাজি, এবং ওখানে গাড়ি রাখারও পার্কিং রয়েছে, ফ্রিতে হয়ে যাবে। তো এরকম আসার পর তোমরা অনেক কিন্তু পাবে, দেখে যদি মনে হয় যাবে। সবাই এখানে বাজি কেনার জন্য রিকোয়েস্ট করছে। এটা প্রথমবার হলো, আগেও আমরা এসেছি কিন্তু এরকমটা হয়নি। দেখো এখান থেকে বেশ বাজি শুরু হয়ে গেছে। ও এখন চুল ফুল ঠিক করছে। চলো চলো, এখানে বড় ছোট মেজো অনেক দোকান আছে, তাই তো? এখানে এলে তোমরা ফার্স্ট এটা ভেবে কনফিউশনে পড়বে যে কোন দোকানে আমি ঢুকবো, মানে কোনটায় দোকানে ঢুকলে আমাকে স্যাটিসফাইড করতে পারবে। এই দিকটা থেকে এই দিকটা আমরা অতটুকু রাস্তা পেরিয়ে এলাম, পুরোটা বাজির মার্কেট। কোনটা কিনবে ভাবছো? হ্যাঁ, চারিদিকে শুধু টাকা উঠছে। টাকা পুড়ছে। তবে চটপটিগুলো কত করে? দেখতে তো একই রকম, ফারাক আর কোথায় আছে? এগুলো 3 টাকা পিস তো? এটা কত? এটা কি মাল্টি কালার না একটা? 3 টাকা 2 টাকা। দাদা কত? হ্যাঁ 30 টাকা। এটা 3 টাকা তো, এটা 2 টাকা। বলছি ভালো জ্বলবে তো? কতটা হাইট হবে? ওই চটকিটের দিকে হয়তো চটপটি। না, এইটা 10 টা, এটা 10 টা দিই। এইগুলো কত করে? এইগুলো 30 টাকা। এটা কি সেই ও প্যাকেট? দাঁড়াও, এই কি বাজিয়েগুলো? এই এগুলো কত করে প্রাইস জিজ্ঞেস করো? এগুলো কত করে? যার মালুম দামটা ওরা কেমন কেমন করে কি ফাটা এগুলো? এটা কি পুরো ছড়িয়ে যায় ওইটা? না ছোটটা? এইটা এইটা এগুলো কিরকম বাজে এটা? কি মেইনটেইন? চেন নেই, লঙ্কা চেন। দরকার লঙ্কা চেন। কালিপার কম হবে? কাটবে? ভালো যাবে? কত করে? সুতো মতো কেনে? ও না, ওগুলো তো অনেক বছর আগে এসছে। আপনাদের কিছু আগুন টাগুন লাগবে না? আর একটা করে ওরকম বিক্রি হয়? পুরোটাই দিতে হবে। কত জোরে টাকা আছে? চকলেটের মতো? মোটামুটি, হ্যাঁ মোটামুটি। ও মানে এক সিঙ্গেল নেওয়া যাবে না, তাই তো? ঠিক আছে, জিনিসটা ভালো। সিঙ্গেল পুরোটা 150 টাকা, মানে সিঙ্গেল ধরো। কোথায় রয়েছে বাজি ফাটাও আর খাওয়ার খাও, তাই তো? ওটা কি আছে? কোনটা? ওটা কি আছে?
এইদিকে আইসক্রিম থেকে গাড়ি বলছে বালির ব্যবস্থা রাখতে, পেছনে আগুন লাগলে বালিতে কি আগের বছর আমরা যখন এসেছিলাম এখানে মানে 2-1 বছর আগে, তখন কিন্তু এত ভিড় ছিল না এবং পুলিশের একটা ভয় ছিল, পুলিশের একটা চাপ ছিল যে শব্দবাজি ফাটানো যাবে না এই সেই। এবারেও বলে রেখেছে শব্দবাজি ফাটানো যাবে না বা এখানে বিক্রি হবে না, কিন্তু জানি না সেটা মানা হচ্ছে কিনা। দাঁড়াও কত আছে, এত ভিড় হচ্ছে আমরা মানে দেখেছি খুব চাপে। আর যত বিকেল হচ্ছে বিভৎস আরো ভিড় বাড়ছে, ঠিক আছে? তোমরা এলে চেষ্টা করো, আর 2-5 দিনই আছে, এলে চেষ্টা করো বিকেলবেলা দুপুর আসতে, ঠিক আছে? সন্ধ্যের জন্য বসে থেকো না, তাহলে চাপ হয়ে যাবে। তবে আমরা ওখান থেকে রীতিমতো পালিয়ে এলাম, কারণ ওখানে গাড়ির খুব যানজট হচ্ছে, আমরা পার্কিং দিয়ে রাখিনি। আর ওখানে ভিড় বাড়ছে, যত সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে ভিড়টা বাড়ছে। আর মাইক খুব বাজছে, যেটা আমাদের খুব সমস্যা হচ্ছে। তোমাদের সাথে যে কথা বলবো সেটাও ভালো করে হচ্ছে না, কারণ আমরাই নিজে শুনতে পাচ্ছি না, তোমরা কি শুনেছো জানি না। আর যেগুলো তুলেছি ওটা বাড়ি গিয়ে বুঝতে পারবো, ফুটেজ যখন চেক করবো যে কথাগুলো উঠেছে না ওঠেনি। যদি উঠে থাকে ভালো, নাহলে আবার আমাদের ডাবিং করতে হবে, একটু খাটনি বেশি হবে। অসুবিধা নেই। তবে এখানে যেটুকু দেখলাম, যারা খুচরো বাড়ির জন্য ফাটানোর জন্য মানে কিনবে তারা খুব কমই আসে সাধারণত। বেশিরভাগ যারা ব্যবসা করে, যাদের অনেক মাল লাগবে, তারা বেসিক্যালি এখানে আসছে, যেটা দেখতে পাচ্ছি। আর 2-1 আসছে আমাদের মতো ঘোরার জন্য, ঘুরে অল্প কিছু কেনার জন্য, তাদের দেখছি। আর তোমরা যদি আসো, বলবো যে দুপুর 12টা 1টা 2টো এই সময় আসো, কারণ যত সন্ধে হচ্ছে বিকেল হচ্ছে ভিড় তত বাড়ছে। তো জানি না, আমরা এই জন্য তাড়াতাড়ি ওখান থেকে চলে এলাম, কারণ বেশি দেরি হলে আর হয়তো গাড়ি বের করা আমাদের চাপ হয়ে যেত। খুবই চাপ। আর 4 চাকা নিয়ে আসলে কিন্তু খুব সমস্যা হবে, মানে ঢোকাতেই পারবে না তোমরা বাইরে। অন্য আর যদিও ভেতরে একটা পার্কিং আছে, যদিও ঢুকিয়ে ফেলো, কিন্তু বেরিয়ে আসার সময় খুব সমস্যা হবে, ঠিক আছে? আর ঢোকার মুখে যে বাইকগুলো দাঁড় করিয়ে রেখেছি না, সেই জন্য ঢুকতে সমস্যা হবে। আর যেটা মেন সমস্যা হচ্ছে, ওখানে বেশ কয়েকটা খাওয়ার দোকান ছিল, চাউমিন দোকানগুলো আমাদের দেখে পছন্দ হলো না। আরেকটা জিনিস আমাদের খেতে হবে, আমরা এখন বেরিয়ে বাইরে কোনো দোকানে খাবো, এখানে খেলাম না, ঠিক আছে?